যারা রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের পতাকা পোড়াচ্ছে। যদি সাহস থাকে তাহলে দিনের বেলা পোড়াক, দিনের বেলা ফেলে দিক, রাত্রে কেন? তোমরা সর্বভারতীয় দল, তোমাদের সব আছে, কেন্দ্র বাহিনী, ইডি, সিবিআই থেকে শুরু করে সবাই আছে। তাহলে রাতের অন্ধকারে কেন পতাকা পুড়িচ্ছে? দিনের বেলা পোড়াও, দেখি তোমাদের কত ক্ষমতা। আর পতাকা পুড়িয়ে তৃণমূল কংগ্রেসকে দমানো যায় না। পতাকা পুড়িয়ে আজকে দেখলেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোবল দমানো যাবে না। আজকে পুরসরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে বলতে পারি, আজকে পুরসরা ব্লকের তৃণমূল কংগ্রেসের যে উজ্জীবন, নতুন করে আবার যে লড়াই শুরু করেছে। 2011 যেমন আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম, প্রথম সিপিএমের হাত থেকে পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসের ক্ষমতা এসেছিল, ঠিক নতুন করে আমরা পুরসরাকে সেটা ভাবছি। আমরা পুরসরাকে উদ্ধার করব, বিমানকে হারাবই। পুরসরা বৈকুণ্ঠপুরে জানি না কি হয়েছে, কোথায় তৃণমূলের পতাকা পড়ে আছে, কে পতাকায় হাত দিয়েছে না হাত দিয়েছে, এটা তো আমাদের এটা কালচার নয়, এটা তৃণমূলের কালচার। নিজেদের পতাকায় নিজেরা খুলে দেয়। বা এখন তো সাধারণ মানুষ ক্ষিপ্ত, চোরেদের দল। তো পতাকা দেখলে তো রাগ হচ্ছে। যার বাড়ির ছেলে চাকরির জন্য পয়সা দিয়েছে, চাকরি হয়নি, তার জীবনটা বরবাদ হয়ে গেছে, তার তো পতাকাটা দেখলেই গা ঝিনঝিন করে। এই পার্টির পতাকা, এই পার্টি আমাদের সর্বশান্ত করেছে। তো এটা হতে পারে নিজেদের পতাকা নিজেরা খুলে ফেলে দিয়ে এখন হাতে কোনো ইস্যু নেই, এজেন্ডা নেই, বিজেপি মুখারে উপস্থাপনার চেষ্টা করছে। এসব করে লাভ নেই, এটা বিজেপির কালচার নয়, এটা আপনাদের কালচার। তাই আপনারা এই বিষয় নিয়েই মেতে থাকুন। আমরা মানুষের পাশে আছি, মানুষের সঙ্গে আছি, আর পুরসুরার মানুষ বিজেপির সঙ্গেই আছে। বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা।